বন্যায় যেন আশীর্বাদ হয়ে দাঁড়ালো মৌলভীবাজারের জেলেদের জন্য। চলতি বছর বন্যার পর হাওরে পর্যাপ্ত পানি থাকায় বেড়েছে দেশীয় মাছের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে জালে আটকাচ্ছে পুঁটি, চাপিলা, ট্যাংরা, মলা, চিংড়ি সহ বিভিন্ন জাতের ছোট মাছ। মাছের উৎপাদন আরও বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেবার কথা জানালো মৎস্য অধিদপ্তর। মৌলভীবাজার থেকে আব্দুর রবের তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। জাল ফেললেই পাওয়া যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পুঁটি, চাপিলা, ট্যাংরা, মলা আর চিংড়ি। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাকালুকি ও হাওরের দৃশ্য এটি। জেলেরা বলছেন, আগে খুব একটা দেখা না মিললেও এখন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির অসংখ্য মাছ ধরা পড়ছে তাদের জালে। আর তা সম্ভব হয়েছে প্রজননের সময় হাওর ও খাল বিলের প্রচুর পানি থাকার কারণে। বর্ষি পাত্তাই, ছাই পাত্তাই, ইচ্ছা মাছ মারি, গোয়াল মারি। আমরা প্রতিদিন সকালে এখানে এসে 6টা থেকে মাছ শুরু হয়, 8টার ভিতরে মাছ বিক্রি হয়। মৎস্য ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, হাওরের রুই, বোয়াল, আউর, কার্প ও অন্যান্য জাতের মাছ বেশ সুস্বাদু, তাই চাহিদা আছে দেশ জুড়েই। হঠাৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় খুশি তারা। মাছের চাহিদা আছে, বালা মাছ মিলে কই মাছ আছে, বেড়া মাছ, রুই মাছ, ঘাস কাপ, মোটামুটি এক ধরনের সস্তার ভিতরে অত দামও নাই। আমরা প্রায় ওয়াই নেই আর কি। প্রজননের সময় কারেন্ট জাল ও বিভিন্ন ফাঁদ দিয়ে মাছ ধরা বন্ধ এবং লিজের শর্ত মেনে বিল থেকে মাছ আহরণ করলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন হাওর রক্ষা আন্দোলন নেতারা। অপারেশন করা হইলে মাছের প্রজনন বৃদ্ধি হবে। আর মাছের প্রজননকালীন সময়ে আমরা দাবি জানাচ্ছি জেলেদেরকে রেশনিংয়ের ব্যবস্থা করা, যে এই প্রজননের সময় তারা মাছ ধরা থেকে বিরত থাকে। হাওর এলাকায় মাছের উৎপাদন বৃদ্ধি সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন মৎস্য কর্মকর্তা। মৎস্য অভয়াশ্রমগুলো স্থাপন করেছি। এগুলো অভয়াশ্রম থেকে মাছের বংশবৃদ্ধি করার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল বলে মাছের বংশবৃদ্ধি করার সুযোগ পেয়েছে। আমরা আশা করতেছি যে হাওরে মাছের উৎপাদন এবার 60,000-এর কাছাকাছি উৎপাদন হবে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে হাওরের মাছ উৎপাদন বেড়েছে গড়ে 5%। গেল মৌসুমে মাছ উৎপাদন হয়েছিল 56,000 টন। এবার তা বেড়ে 60,000 টন হবে বলে আশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।